চারপাশে আগুনের ফুলকি ছড়িয়ে ছিটিয়ে আছে। ঈশানী আরহানকে নিয়ে যখন দোতলার সিঁড়ি পেরিয়ে নিচতলার সিঁড়ি ধরল, তখনই চারপাশে তাদের আগুন ঘিরে ধরল। ঈশানী চমকে উঠল, ভয় পেল। আরহান নিজেও কয়েক মুহূর্ত মূর্তি হয়েছিল, কিন্তু পরক্ষণে ঈশানীকে ধাক্কা দিল, তাড়া দিয়ে বলল, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে ঈশানী, দ্রুত চলো। ঈশানীও সম্বিত ফিরে পেল, কিন্তু তার ছোট্ট শরীরে আরহানের ভারী শরীর বোঝা হয়, যেটা নিয়ে তাড়াতাড়ি চলাফেরা করা মুশকিল। আরহান বোধহয় বুঝলো ব্যাপারটা, নিজের শরীরের ভার কিছুটা আলগা করলো। নিজে থেকে চলতে চাইলে পা দুটো সায় দিল না, হাঁটু ভেঙে পড়লো। ঈশানী তৎক্ষণাৎ ধরার চেষ্টা করলো, ঠোঁট ভেঙে কান্না করে দিল, কারণ এতক্ষণে আগুনের মাত্রা আরো বেড়ে আছে। শরীরে তাপ লাগছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আরহান ঈশানীর ব্যাকুলতা বুঝলো বোধহয়। সে ঈশানীর হাত চেপে ধরলো, ঈশানীর ঠোঁটের কিনারায় চুমু খেয়ে সাহস দিয়ে বলল, সাহস হারিয়ে ফেলো না বউ, আমাদের বের হতেই হবে। তোমার এখনো আমার বাচ্চার মা হওয়া বাকি, বুঝেছো? আমাকে টেনে তোলো একটু। ঈশানী নীরবে অশ্রু ফেলে টেনে ধরলো আরহানকে। নিচে নেমে আসছে, কিন্তু চারপাশে সব যেন পুড়ে ভেঙে ভেঙে পড়ছে। ঈশানীদের রাস্তায় একটি কাঠের টুকরো ভেঙে এসে পড়ে আটকে দিল। ঈশানী ভয়ে চিল্লিয়ে উঠল, একটুর জন্য গায়ে পড়েনি। আরহান ঈশানীকে এক হাতে আগলে নিয়ে সাইড দিয়ে নিচে নামলো। নিচতলায় এসে আটকে গেল। মূলত আগুন লেগেছেই নিচতলায়, সেখান থেকে পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়েছে। এখানে আগুনের তাপ এত বেশি যে চোখে দেখা মুশকিল, আর ধোঁয়ায় নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। ঈশানী কেসে যাচ্ছে, আরহান কেসে যাচ্ছে। ঈশানী নিজের ওড়নার একাংশ আরহানের মুখে ধরলো, আর একাংশ নিজের মুখে, তবুও লাভ হলো না। চারদিকে শুধু ধুধু করছে, মনে হচ্ছে তাদের অঙ্গ ঝলসে যাচ্ছে। তারা আশেপাশে বেরিয়ে যাওয়ার মতো কোনো দরজা খুঁজে পাচ্ছে না। ধোঁয়ার আড়ালে সব ঢাকা পড়া, যেদিকে যাচ্ছে সেদিকেই পুড়ে পুড়ে কিছু পড়ছে তাদের সামনে। ঈশানী ভয়ে আতঙ্কে আল্লাহকে ডাকতে শুরু করলো। আরহানের হাত শক্ত করে খামচে ধরে, কথা বলার মতো অবস্থায় নেই তারা। আরহানও এক হাতে আঁকড়ে ধরে প্রিয়তমাকে। তারা ধোঁয়ার মধ্যে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বেরোনোর, যেখানে কিছু দেখতে পাওয়া মুশকিল, সেখানে বেরোনোর রাস্তাটা যেন দুর্নিবার। ঈশানী তবু এদিক ওদিক ছুটল, কিছু একটা খুঁজছে, কোনো একটা আশার আলোর জন্য। আরহানের শরীর আরো খারাপ হয়েছে, দুর্বল হয়ে মেঝেতে পড়ে গিয়েছে, দাঁড়ানোর শক্তি নেই। পূর্বের ক্ষত আবার নতুন করে পাওয়া তাপের প্রভাবে তার বিশাল দেহ ঝিমিয়ে গেছে। ঈশানী শব্দ করে কেঁদে সাহায্য চাইছে, কিন্তু কোথাও নেই। ঈশানী আবার দৌড়ে আসে আরহানের কাছে, আরহানকে ধরে বলে, আপনি চোখ বন্ধ করবেন না, আমরা এখনই বের হব, উঠুন উঠুন না। ঝরঝর করে কেঁদে ফেলে ঈশানী। আরহানের শরীর ঝাঁকিয়ে যাচ্ছে আর আহাজারি করে যাচ্ছে। আল্লাহ বোধহয় মায়া করলো ঈশানীর ওপর, ফেরেস্তা হয়ে আওয়াজ পেল ইয়াসিনের, ডেকে যাচ্ছে সে, ভাই ঈশানী, কোথায় তোমরা ভাই? ঈশানী দ্রুত উঠে দাঁড়ালো, তাড়াহুড়োয় হাতে এসে লাগলো একটা পোড়া কাঠের টুকরো, ঝলসে গেছে যেন জায়গাটা, এমন ভাবে জ্বলে উঠল, ব্যথায় আহ করে চোখ মুখ খিচিয়ে নিল, কিন্তু পাত্তা দিল না। ইয়াসিনের জন্য সেও কথা ছুড়ল, ভাইয়া আমরা এদিকে, ভাইয়া বাঁচান আমাদের। ইয়াসিনের কণ্ঠস্বর এলো, ঈশানী কোথায় আছো? দেখতে পাচ্ছি না তোমাদের, কথা বলো। আগুনের আর দাউ দাউ করে জ্বলছে, ধোঁয়া সব কুণ্ডুলি পাকিয়ে আছে চারদিকে, চারদিকে সব ধোঁয়া দ্বারা আবৃত, কিছু দেখার উপায় নেই। তবুও শুধুমাত্র কণ্ঠস্বর অনুসরণ করে এগিয়ে আসলো ইয়াসিন। আরহানকে পেল মেঝেতে। ঈশানীর অবস্থাও শোচনীয়। ঈশানী ইয়াসিনকে দেখে যেন জানে পানি পেল। ইয়াসিনকে তখন তার ফেরেস্তা মনে হয়েছে, দৌড়ে গিয়ে বলে, ভাইয়া উনি অসুস্থ হয়ে পড়েছে, ওনাকে ধরুন প্লিজ, ওনাকে ধরুন। ইয়াসিন দৌড়ে যায় সেদিকটায়, আরহানকে কাঁধে তুলে নেয়, এক হাতে ঈশানীর হাত ধরে বেরোনোর জন্য, কিন্তু আগুন কমার বদলে আরো বাড়তে থাকে। যে রাস্তা দিয়ে ইয়াসিন এসেছে সেই রাস্তায় পড়ে আছে বিশাল বড় একটা কাঠের দরজার অংশ বিশেষ। যাওয়ার রাস্তা আর পেল না, তবুও তারা সেদিকে যাওয়ার চেষ্টা করলো। আগুনের তাপে তাদের শরীর পুড়ে যাচ্ছে, কয়েক জায়গায় আগুনের ছ্যাঁকাও খেয়েছে, সেদিকে কারো লক্ষ্য নেই। প্রাণ নিয়ে বের হয়ে যাওয়াই মূল লক্ষ্য। ইয়াসিন একা থাকলে লাফ দিয়ে যেতে পারত, কাঁধের ওপর একজন বলবান পুরুষ ও পাশে একজন মেয়ে নিয়ে ঘাবড়ে গেল সে নিজেও। ইয়াসিন কি করবে বুঝতে পারল না। আরহানের চেতনা যতদূর ছিল, সে ইয়াসিনকে পিঠে মৃদু থাপ্পড় দিয়ে শ্বাস আটকে আটকে বলে, আমাকে নামিয়ে
থামিয়ে নাও ইয়াসিন, ঈশানীকে নিয়ে বেরিয়ে যাও, তিনজন বের হওয়া মুশকিল হবে। ঈশানী কেঁদে ফেলল, আরহানের বাহু শক্ত করে জড়িয়ে বলে, একদম না, আপনাকে ছাড়া আমি যাব না, মোটেও না। আরহান দুর্বল কণ্ঠে বলে, পাগলামি করো না ঈশানী, একজনের জন্য তিনজন মরবো? তোমরা আগে বের হও, পরে আমাকে বের করো। ঈশানী কান্না করে কিছু বলার আগে ইয়াসিন বলে উঠল, আপনাদের মেলোড্রামা থামান, এটা কোনো সিরিয়াল না যে আত্মদান করতে হবে। তিনজনই বের হতে পারবো, আগুনের তাপ কমছে, হয়তো ফায়ার সার্ভিসের লোক এসেছে। ইয়াসিন বারবার চেষ্টা করেও বের হতে পারছিল না। দাউ দাউ করে আগুন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পোড়া কাঠের টুকরো ও নিঃশ্বাস বন্ধ করা ধোঁয়ার তাপের ভেতর দিয়ে দুজনকে নিয়ে বের হওয়া ছিল অসম্ভব। কিন্তু সেই ধোঁয়ায় আড়াল ভেদ করে এলো কিছু মানুষের কণ্ঠস্বর, হাঁক পেরে যাচ্ছে তারা, ফায়ার সার্ভিস, ভেতরে কেউ আছেন? ঈশানী ইয়াসিন চকিত তাকালো। ঈশানী কাপা গলায় বলে উঠল, এদিকে প্লিজ, আমার স্বামী ভীষণ অসুস্থ, তাড়াতাড়ি আসুন। কেঁদে ফেলল ঈশানী আবার। তার ভয়ও বিচলিত এখনো কমেনি। একটা মুহূর্ত পর দুজন ফায়ার সার্ভিস কর্মী আগুন প্রতিরোধক পোশাক পরে এবং অক্সিজেন মাস্ক মুখে দিয়ে ভিতরে ঢুকে পড়লো। এক হাতে থার্মাল ইমেজার, অন্য হাতে পানি ছিটানো হোস পাইপ। তারা দ্রুত ঈশানী ও আরহানের অবস্থান চিহ্নিত করলো। একজন আরহানকে পরীক্ষা করে বলল, এরা জীবিত, তবে অবস্থা গুরুতর, দ্রুত বের করতে হবে। আর একজন দ্রুত নিজের অতিরিক্ত অক্সিজেন মাস্ক খুলে ঈশানীর মুখে ধরল। গভীর শ্বাস নিন, ভয় পাবেন না। তারা দ্রুত পুড়ে যাওয়া কাঠ সরিয়ে পথ তৈরি করলো। আর একজন সামনে থেকে পানি ছিটিয়ে আগুন ঠেলে পথ বানাতে থাকলো। কেউ একজন ইয়াসিনের দিকেও একটা অক্সিজেন মাস্ক বাড়িয়ে দিল। তিনজনের হাত ধরে একজনকে কাঁধে তুলে তারা ধোঁয়া আর তাপ ঠেলে নিরাপদ রাস্তায় বের করে আনলো। হসপিটালের ফিনাইলের বিদঘুটে গন্ধ কোনোদিন এতটা অসহ্য লাগেনি ঈশানীর, আজ যতটা লাগছে। দেয়াল ঘেঁষে বসে আছে স্তব্ধ হয়ে। পাশের চেয়ারে বসে মিনারা বেগম গুনগুনিয়ে কেঁদে যাচ্ছেন, মাঝে মাঝে দোয়া দুরুদ পড়ে যাচ্ছেন। শক্তপোক্ত জাহিদ চৌধুরীও ইতিমধ্যে ভেঙে পড়েছেন, তার বুকে ব্যথাটাও বুঝি বাড়ল। আয়রার পেটটা খানিক উঁচু হয়েছে, সেও অস্থির হয়ে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে। কারো একমাত্র ভাই, কারো একমাত্র ছেলে ও কারো শেষ সম্বল স্বামীর চিন্তায় জরাজীর্ণ ভঙ্গুর। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে অলিভিয়া, তার ভেতরেও যে ঝড় বয়ে যাচ্ছে। এ মানুষটা যে তারও ভীষণ কাছের, আদরের, ভালোবাসার, যে ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে না জেনেও সে দূরে আসতে ব্যর্থ। ইয়াসিন আয়রার পাশে বসে একটা বোতল এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও, শরীর খারাপ করবে তোমার। ইয়াসিনের শরীরের কিছু অংশ পুড়ে গেছে, বড় কোনো ক্ষতি না হলেও কিছু জায়গা ভালো রকম পুড়ে জখম হয়েছে, যেটা তারা তখন উপলব্ধি করতে না পারলেও পরে পেরেছে। একইভাবে ঈশানীয় আরহানের ও কিছু জায়গা পুড়ে গেছে। আরহানের এক পায়ের ওপর একটা পোড়া কাঠ পড়েছিল, ফলে জায়গাটা কিছু ঝলসে গেছে। আয়রা ইয়াসিনের বুকে মাথা দিয়ে হু হু করে কেঁদে দেয়। তার একমাত্র ভাই ভেতরে অপারেশন থিয়েটারে। আগুনে পোড়া কারখানা থেকে তাদের রক্ষা করে বাহিরে নিয়ে আসার পর যখন ইয়াসিন তাদের গাড়ি অবধি নিয়ে যায়, তখনই আরহান শরীর ছেড়ে দেয়। বাড়িতে না নিয়ে সোজা হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। সেখানে ডাক্তার এমআরআই করে জানায় লাম্বার স্পাইনে ইনজুরি হয়েছে এবং সায়াটিক নার্ভ চেপে গেছে। দ্রুত অপারেশন না করলে আরহান স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। তখন থেকেই চৌধুরী বাড়ির প্রতিটি সদস্য নির্জীব জড়বস্তুর ন্যায় পড়ে আছে হাসপাতালের করিডোরে। মিনারা বেগম ছেলে ছেলে করে একবার জ্ঞান হারিয়েছে, এখনো তার কান্নার দমক কমেনি। জাহিদ চৌধুরী বুকে হাত দিয়ে বসে পড়েছে আবার। ইয়াসিন শ্বশুরের এই অবস্থা দেখে একটি কেবিনে শিফট করায় তাকে। এসব কিছুর মধ্যে ঈশানীর প্রতিক্রিয়া একদম নীরব। সে একমনে চেয়ে আছে সামনের লাল লাইটের দিকে, যেন সেটাই তার জীবনের আলো। তার মনে কি চলছে বলা মুশকিল। চোখ মুখ কেমন যেন নির্জীব, শরীর যেন ছেড়ে দিয়েছে তার। হঠাৎ করে ঈশানী মুখ চেপে দাঁড়িয়ে যায়। কোথায় ওয়াশরুম সেটা না জানায় জানালার কাছে গিয়ে বমি করে
দেয় হরহর করে। আয়রা অলিভিয়া এগিয়ে আসে, কিন্তু কেউ ধরার আগেই মাথা ঘুরে পড়ে যায় ঈশানী। মিনারা বেগম একবার চিল্লিয়ে কেঁদে ওঠে, দৌড়ে আসে ঈশানীকে ধরতে। অলিভিয়া চলে গেছে ডাক্তারকে ডাকতে। আয়রা ঈশানীর চোখে মুখে পানি ছিটাচ্ছে। মিনারা বেগম ঈশানীর শরীর ঝাঁকিয়ে ডেকে যাচ্ছে। দুজন ওয়ার্ড বয় এসে ঈশানীকে তুলে ওয়ার্ডে শিফট করে। ডক্টর তার চিকিৎসা করতে থাকে। মিনারা বেগম ও আয়রা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। একে একে সবাই অসুস্থ হয়ে পড়ছে, যেন কোনো শকুনের নজর পড়েছে তাদের পরিবারে। অলিভিয়া এগিয়ে আসে, কান্নারত অবস্থায় তাদের শান্ত করার চেষ্টা করে। কি করুণ লাগছিল তাদের কান্নার সুর ও আহাজারি। ডাক্তার প্রথমে ভেবেছিল সারাদিনের ভয়াবহতা, উদ্বিগ্নতা ও চিন্তায় হয়তো অসুস্থ হয়ে পড়ে, কিন্তু পরে ঈশানীর শরীরের পরিবর্তন দেখে তিনি টেস্ট করে। বাইরে বসে আছে ইয়াসিন, আয়রা ও মিনারা বেগম। নার্স এসে ঈশানীর স্বামীর খোঁজ করলে আয়রা জানায় অসুস্থ। তখন সে আয়রাকে ভেতরে ডেকে পাঠায়। কিছুক্ষণ পর আয়রা আসে, চোখে পানি নিয়ে মায়ের পাশে বসে মাকে জড়িয়ে ধরে। মিনারা বেগমের মাতৃ অন্তর ভয়ে কেঁপে ওঠে। তখনই আয়রা জানায়, মা তুমি দাদু হবে, ঈশানী মা হতে চলেছে, ভাইয়া বাবা হবে, একটা পুচকে হবে। মিনারা বেগমও কেঁদে ফেললেন। কাঁদছে সে, তবুও তার মধ্যে একটা আলো ফুটে উঠেছে। একদিকে ছেলেটার এই অবস্থা, এর মধ্যে এমন একটা সংবাদ। মিনারা বেগম চোখের পানি মুছে প্রশ্ন করে, ডক্টর ডাকলো কেন তোকে? কি বলেছে? ইস্যুর বয়স কম, প্রেগনেন্সিতে ঝুঁকি আছে, তার উপর মেয়েটার শরীরে পুষ্টির অভাব, বাচ্চাটা রাখবে কিনা সেটা। মিনারা বেগম কেঁপে উঠলেন। আয়রাও বলতে পারলেন না, সেও দ্বিধায় আছে। একদিকে ঈশানীর শরীর, অন্যদিকে তার ভাইয়ের রক্ত, আর সিদ্ধান্ত নেয়ার একমাত্র অধিকার যাদের, তারা দুজনেই অচেতন। অলিভিয়ার বুকের ভেতর এক অসহনীয় যন্ত্রণা অনুভব করলো। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। খোলা আকাশের নিচে যাওয়া দরকার তার। ঈশানী কেবিনে শুয়ে আছে, তার দৃষ্টি শূন্যে, এক হাত পেটের উপর, চোখে মুখে ক্লান্তির ছাপ, চিন্তা, অনিশ্চয়তা। মিনারা বেগম ও আয়রা এগিয়ে আসে, ঈশানীর পাশের চেয়ারে বসে। মিনারা বেগম ঈশানীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখন কেমন লাগছে রে? ঈশানী তাকালো ছোট মার দিকে, তারপর ধীরে নির্জীব কণ্ঠে প্রশ্ন করে, ছোট মা তোমার ছেলে? আর বলতে পারলো না, কেঁদে ফেললো। আয়রা এগিয়ে এসে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কাঁদিস না, ভাইয়ের কিচ্ছু হবে না, দেখিস, তুই ভরসা রাখ। ঈশানী হাসে, তারপর আয়রার হাত ধরে বলে, তোমার ভাইকে ঠিক হতেই হবে আপু, এই বাচ্চার ভার আমি একা নিতে পারবো না, আমাদের জন্য হলেও তোমার ভাইকে ঠিক হতেই হবে, একদম আগের মতো আপু। ডুকরে কেঁদে ওঠে ঈশানী, কেঁদে দেয় আয়রাও। মিনারা বেগম মুখে আঁচল চেপে কেঁদে ওঠে, প্রাণপণে দোয়া করে যাচ্ছে ছেলের জীবনের, রবের কাছে ভিক্ষা চাচ্ছে তার একমাত্র নারী ছেড়া ধনকে।